কার কি কোন মাইয়া লাগে খাই দুইটা অব্দি আসলাই কোন মাইয়া লোক সোমবার আগে দেখা করতে চাইছিলাই কোন মাইয়া লোক সোমবার অব্দি দেখা করতে চাইছিলাই সোমবার তো যাইতেছে আগরতলা সত্যি হয়েছে মামার লগে ঘুমো আসলাই রাত্রি ভিডিও কলে কথা কইতে পারছো না বয়স কলে কথা হয়েছে না ना तो मोबाइल नहीं उठे दे पापा है ना तो मोबाइल नहीं उठे दे पापा বাবা দেখ তোর বাবার অবস্থা দেখ আমি মরে গেলেও তোর বাবার অবস্থা দেখ আমি যদি মরি বাবা তোর বাবার কন্ডিশন দেখে রাখা শিকার কে বেচারে বাচ্চা তুই আমার বাবা এটা কইও না তুই দেখ বাবা এই ভিডিও তুই হয়তো আমি থাকতাম না দুনিয়া কিন্তু আমি নতুন তো না তুই দেখবে আমি সমস্ত প্রুফ রাখি আমি যাই আরও এক তরুণী গৃহবধূ পণের শিকার হয়ে আত্মঘাতী হল বিয়ের 3 মাসের মাথায় বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য শ্বশুর বাড়িতে চলে চরম অত্যাচার এরই জ্বালা সহ্য করতে না পেরে রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এই তরুণী গৃহবধূ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার 6 নম্বর ওয়ার্ডে সেখানের বাসিন্দা বেনু শুক্লবৈদ্য ও মীরা শুক্লবৈদ্যের মেয়ে মনিকা শুক্লবৈদ্য 2023 সালে সামাজিক রীতি অনুযায়ী কৈলাসহরের ভাগ্যপুর গ্রামের শশধর শুক্লবৈদ্যের ছেলে শঙ্কু শুক্লবৈদ্যের সঙ্গে বিবাহ হয় বিয়ের যথারীতি 3 মাস পর থেকে শ্বশুর শশধর শাশুড়ি মুক্তা শুক্লবৈদ্যের সহযোগিতায় স্বামী শঙ্কু শুক্লবৈদ্য গৃহবধূ মনিকার উপর চরম অত্যাচার শুরু করে পণের দায় তখন বলা হয় বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে অথচ গৃহবধূর স্বামী ভারতীয় সেনাবাহিনীতে চাকুরিরত ইতিমধ্যে গৃহবধূ 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন সে শ্বশুর বাড়ির জ্বালা সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে চলে আসে সেখানে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় এরই মধ্যে দুপক্ষের মাতব্বরদের মধ্যস্থায় একাধিকবার সালিশি সভার মাধ্যমে গৃহবধূকে ফের স্বামীর বাড়িতে নেওয়া হয় তখন দেখা যায় শুধু পণের জ্বালাতন নয় ভারতীয় আর্মিতে চাকরিরত এই জওয়ান একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে এতে অনেক অশ্লীল ছবিও তার মোবাইলে দেখতে পেয়ে তার স্ত্রী মনিকা বারবার প্রতিবাদ করলে সে তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের এতে সে পুনরায় বাপের বাড়িতে চলে আসে এমতো অবস্থায় শঙ্কু ফের তার কর্তব্যে বহিরাজ্যে চলে যায় দীর্ঘ মাস পর চলতি মাসের 18 তারিখ শঙ্কু ও অপর এক ব্যক্তি তার গোবিন্দপুর স্থিত শ্বশুর বাড়িতে আসে এবং সেখানে এসে গৃহবধূ মনিকাকে চরম মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখে গৃহবধূ মনিকা এরপর থেকেই মনিকা চরম অপমানিত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয় ওই দিন অর্থাৎ 18 এপ্রিল সন্ধ্যা রাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং চলতি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পরদিন রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে হাতে সমঝে দেয় বর্তমানে মৃত গৃহবধূর 2 বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে এই মর্মে গৃহবধূর মা মীরা শুক্লবৈদ্য সমস্ত ঘটনা জানিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত মামলা দায়ের করেন এখন দেখার বিষয় মৃত গৃহবধূর অনাথ সন্তান ও তার পরিবার কি আইনি ন্যায় বিচার পায় এরকম যৌতুকের কারণে জামাইয়ের এরকম পরপর কয়েকবার গ্রামীণও বিচার হয়েছে গ্রামীণ বিচারের কারণে আমি বারবার আমি কোনো এফআইআর দেখাম না করে গ্রামীণ বিচারের তারা দিয়া দিই ইদানিক আবার আমার মাইয়াটার সেই যৌতুকের অশান্তি মাইয়াটারে সুস্থতে তো 28 মার্চ মেয়েটারে আমি আনছি আমার বাড়িতে এখানে আনার পরে মাইয়াটা খুব অসুস্থ ডাক্তার দেখাইয়া সুস্থ করছে সুস্থ করার পরে 18 এপ্রিল আমার বাড়িতে আর খুবই ছুটি নিয়েছে না নিয়েছে কিছু আমি জানি না 18 এপ্রিল বাড়িতে এই আমার মাইয়াটারে ফার্স্টে বলছে তোমার মোবাইলের লকটা খুলিয়া দাও আমি তোমার মোবাইলটা দেখি তখন তার মামা না সে সঙ্গে আছে মামারাও বিনতি করছে মামা আপনার বাইকনার মোবাইলের লক খুলে দিতে পারবেন যখন মোবাইলটা হাতে নিয়েছে তখন আমার মাইয়ার এক হাতে ধরছে আর এক হাতে ধাক্কা মারিয়া বিছনার মধ্যে ফেলে থাপ্পড় 2টা দিয়ে মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ ঘর থেকে বাইরে যাবে তখন আমি রান্নাঘর থেকে বাইরে কইছি বাবা তুমি কই যাও তবে আমি যেরাম গিয়ে আর মামা তুমি আও কইয়া মামারে ডাকে আমি মামারে কইছি যে আপনি কে কই চিনতে গেছে আপনার বাসা আমি কিচ্ছু জানি না ইয়ে করেন বসে এনে কিন্তু কোনো মানুষের বাড়ি আমি একটু ভদ্রতা তো করতাম তখন জানালার বাইরে দাঁড়াইয়া রয়েছে মামা ভিতরে তখন আমার মাইয়াটা বারবার খালি কইছে যে মামা আপনার বাইকনার এখন একটু মোবাইলটার লক করিয়া দেওয়ার লাগে আপনার মাইয়ার বাইকনার চোখের খোলাফান আমি দেখাইয়া দিই না হয়েছে ওই 18 তারিখ বেলা 2টায় জামাই আমার এখানে আইয়া গেছে আর 18 তারিখ রাত্রে 7:30 থেকে 8টার ভিতরে আমি মাইয়াটারে পাইছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল
তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।